একদম সহজ আর পারফেক্ট ভাবে কিভাবে সুজির মালাই কেক বানাবেন সেই রেসিপিটাই কিন্তু শেয়ার করব। আর এটা সম্পূর্ণ ডিম ছাড়া বানিয়ে দেখাবো। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যায়, খেতে ভীষণ মজাদার হয়, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো চলুন কিভাবে বানিয়েছিলাম সেটাই দেখাই। সুজির মালাই কেক বানানোর জন্য এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ মতো সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটা আপনারা চাইলে একটু গ্রাইন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, আমি দিয়ে দিলাম এমনি। ওই 2 থেকে 3 টেবিল চামচ দিয়েছিলাম ময়দা। এবার দিয়ে দেব পৌনে 1 কাপ মতো চিনি দিয়েছিলাম। আর এখানে 1 থেকে 1.5 কাপ, ওই 1.5 কাপ মতো দিয়েছিলাম লিকুইড দুধ। এটা গরম দুধও দেওয়া যাবে না, আবার ফ্রিজ থেকে বের করা ঠান্ডা দুধও দেওয়া যাবে না, রুম টেম্পারেচারে থাকা দুধটা দিয়েছিলাম 1.5 কাপ। 1.5 কাপের আমি একটু কম দিয়েছিলাম। তবে ফার্স্টে 1 কাপ দিয়ে ভালো মতো মিশিয়ে নেবেন, পরবর্তীতে যদি আপনাদের মনে হয় দুধটা লাগবে তাহলে কিন্তু পরবর্তীতে মিশিয়ে নিতে পারেন। তো আমি প্রথমে কিন্তু 1 কাপের একটু বেশি দিয়েছিলাম, মানে 1 কাপ দিয়েছিলাম আর হাফ কাপের একটু কম দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। এবার মেশানোর পর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর এই তো দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, 2 থেকে 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছিলাম। আর 1 চিমটি পরিমাণ দিয়েছিলাম লবণ। মিষ্টির মধ্যে লবণটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসে, খেতে খুব ভালো লাগে। তবে যারা মিষ্টির মধ্যে লবণটা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। আমি সমস্ত কিছু মিশিয়ে আবারও 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট রাখলে কিন্তু সুজিটা খুব ভালো মতো সেট হয়ে যায়। 5 মিনিট পর এই তো দিয়ে দিলাম হাফ কাপ মতো সাদা তেল, মানে রান্নার তেল। তেলের পরিবর্তে এখানে চাইলে বাটারটাও দেওয়া যায়, তবে আমি রান্নার তেলটাই দিয়েছিলাম। তেলটা দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নেব। তেলটাকে সুজির মধ্যে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। এই মালাই কেকটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন, বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, সেই সঙ্গে কিন্তু বড়রাও পছন্দ করবে। তো খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এবার বেক করার আগ মুহূর্তে, মানে যখন বেক করতে দেবেন তখনই কিন্তু দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ বেকিং পাউডার আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো বেকিং সোডা। মানে যতটা বেকিং পাউডার দেবেন তার হাফ দিয়ে দেবেন বেকিং সোডা। এবার আমি আবারও সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব। খুব সুন্দর মতো মেশানো হয়ে গিয়েছে। একটা কেক টিনে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে একটা পেপার বিছিয়ে দিয়েছিলাম। সমস্ত ব্যাটারটা ঢেলে নিয়েছি। আর ব্যাটারটা খুব বেশি যেন ঘন না হয়ে যায়, আবার খুব বেশি পাতলা না হয়ে যায়, এইরকম রেখে কিন্তু রেডি করে নেবেন। এইদিকে আমি একটা পাত্রে কিছুটা পানি দিয়ে দিয়েছি, পানির ওপর স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, পানিটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবার স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম 30 থেকে 35 মিনিট। গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন। গ্যাসের আঁচটা লো ফ্লেমে আমি 30 মিনিটে দেখে নিয়েছিলাম, তো মনে হলো ভেতরটা একটু কাঁচা আছে, আমি আরো 5 মিনিট রেখে দেব। তো 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর কিন্তু আমার কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে। এবার পুরোপুরি আমি এটাকে ঠান্ডা করে নেব, তার আগে মালাইটা রেডি করে নেব। যেহেতু আমি আজকে মালাই কেক বানাচ্ছি, তো মালাইটা রেডি করার জন্য 1 কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ। দুধটা যখন অল্প একটু গরম হয়ে আসবে 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দেব। গুঁড়ো দুধটা মিশিয়ে দিলে কিন্তু মালাইয়ের ঘনত্বটা তাড়াতাড়ি চলে আসে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু জাল দিয়ে ঘন করে নিতে হবে। দুধের মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ, ওই 3 টেবিল চামচ চিনি মেশালেই হয়ে যাবে। যেহেতু আমার কেকের মধ্যে মিষ্টি আছে, মালাইয়ে খুব বেশি মিষ্টি হলে খেতে অতটা ভালো লাগে না, তো 2 থেকে 3 টেবিল চামচ চিনি মিশিয়ে নিতে হবে। চিনিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে দুধটাকে ঘন করে নিয়েছি। এই তো দুধটা আমার ঘন হয়ে গিয়েছে, সেটাকে আমি এক সাইডে রেখে দিলাম। আর এদিকে কেকটাও কিন্তু ঠান্ডা হয়ে এসেছে। কেকটা ডিমোল্ড করে নিয়েছি, অল্প একটু ফুটো ফুটো করে নেব। সেটা করে নিলে কিন্তু ভেতর থেকে মালাইটা খুব ভালো মতো স্যুপ করে নেয়, খেতে ভালো লাগে। তো গরম থাকা অবস্থাতেই কিন্তু মালাইটা এইভাবে কেকের ওপর ঢেলে নিতে হবে। এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পালা। পুরোপুরি যখন ঠান্ডা করে নেবেন খেতে ভীষণ ভালো হয়। তো ওপর থেকে আমি কিছুটা মানে ড্রাই ফ্রুট গ্রেড করে নিয়েছিলাম। এটা একদমই অপশনাল, দিলে কিন্তু দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে। তো এখানে কাজু আর কিশমিশটাকে আমি গ্রেড করে নিয়েছি। এবার আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। আমি অল্প যখন ঠান্ডা হয়ে এসেছিল পিস করে নিয়েছিলাম। দেখতেই কতটা ইয়ামি লাগছে না, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। তো আপনারা কিন্তু চটজলদি এভাবে সুজির মালাই কেক বানিয়ে নিতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কার কার এরকম সুজির মালাই কেক খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।